নারীরা জাহান্নামে কেন যাবে? তিনটা কারণ বলছি, মুখস্থ রাখবেন, পুরস্কার নেওয়ার সময় কাজে আসবে। এক, বেশিরভাগ মেয়েরা কান খাড়া করবেন, মহিলারা যারা আছেন, মায়েরা বোনেরা। এক, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে তার প্রথম কারণ তাকফুরনাল আশির, স্বামী কয়ে যা ডান দিকে সে যায় বাম দিকে। ইভেন অনেক মেয়ে আছে, যুবক ভাইরা এটা একমত হবে আমি জানি, বিকজ তোমরা এটা খুব ভালো করে জানো। অনেক মেয়ে দেখবা স্বামী আছে বিদেশ, আর তার পুরো জীবনের অর্ধেক জীবনটাই কেটে যায় ইমোর ভিতরে। এবং আমি খুব খেয়াল করে দেখেছি প্রবাসের ভাইয়েরা পুরো জীবনটা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে দেশে পাঠায়, আর তার চরিত্রহীন বউ টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে বেলাজার মতো, বেহায়ার মতো, বোরকা ছাড়া শাড়ি পরে বেলাজার মতো বের হয়ে যায় মার্কেট করার জন্য। যুবক, সবার বউকে আমি এক পাল্লায় মাপছি না, বাট কিছু বউ এরকম আছে, কিয়ামতের দিন তারাই হবে বেশিরভাগ জাহান্নামী যারা ছিল স্বামীর অবাধ্য। দুই, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে এর সবচাইতে বড় কারণ হচ্ছে তাদের চরিত্রে সমস্যা ছিল। কেমন সমস্যা? আমি জাস্ট উইথাউট হেজিটেশন বলছি, আমি কাউকে ডিসরেসপেক্ট করে কথা বলছি না, কাউকে আমি আঘাত করছি না, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়েলিটি, হোয়াটস গোয়িং অন ইন দ্য সোসাইটি। বাস্তব কথা বললে, হক কথা বললে সবাই কিন্তু হজম করতে পারবে না, এটাই স্বাভাবিক। কিছু মেয়ে আছে দেখবেন যুবকদেরকে নাকের ডগায় দড়ি লাগায় ঘুরাইতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ, এলাকায় সুন্দর দেখতে মাশাআল্লাহ, ও বোঝে না যে আমি যদি 4 ঘাটে পানি খাই, আমার সেই 20 ঘাটে পানি খেয়ে আমাকে বিয়ে করবে। আপনি যেমন হবেন আপনার স্বামীও তেমন হবে, ঠিক কিনা বলেন? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, শুক্রিয়া শুক্রিয়া স্যার, জাযাকাল্লাহ, শুক্রিয়া স্যার। দান করেছে মাশাআল্লাহ, স্যার দানকে কবুল করো, সকলে পড়া আমিন। তাহলে বোঝা গেল মেয়েরা জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান নারী হওয়ার তৌফিক দান করো, সকলে পড়া আমিন। সর্বশেষ এটা বলে আমি পুরস্কারের দিকে যাব, আর দোয়া হয়ে যাবে। 3 নাম্বার কারণ হচ্ছে বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে বেপর্দায় এবং অশ্লীল পোশাক পরার কারণে। অনেক মেয়ে দেখবেন, এদিকে যুবকেরা, মুরব্বীরা এদিকে দেখান, মেয়ে দেখবেন মাঝে মাঝে বোরকা পরে, চোখ পড়লে মনে হয় যে বোরকা না পরে জিন্সের প্যান্ট পরলেই মনে হয় ভালো হতো। হ্যাঁ, এমন টাইট বোরকা পরে, আমাকে নেগেটিভ নেবেন না, আমার কথাগুলো হয়তো বা আপনার খারাপ লাগতে পারে, বাট আমি সত্য বলছি। বোরকা এমন টাইট ফিটিং পরে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাত বোঝা যায় যুবক। তো আপনার যদি এতই শো করতে মনে হচ্ছে, আপনি বোরকা কেন পরছেন? জিন্সের প্যান্ট পরেন, টি শার্ট পরেন, আপনি টি শার্ট পরে ঘোরেন। আপনার এই বোরকা পরলে পর্দা হবে না, বরং পর্দার বদনাম হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা আমার প্রিয় সম্মানিতা মা এবং বোনদেরকে পরিপূর্ণরূপে পর্দাশীল নারী হওয়ার তৌফিক দান করুন, সকলে মন খুলে পড়া আমিন। এবার সবাই একটা ওয়াদা করবেন মন খুলে, সবাই বলেন মন থেকে, হুজুর। নাউজুবিল্লাহ, কি রে এত আস্তে কেন? সবাই বলেন হুজুর, আমরা, জোরে বলেন, আমরা ওয়াদা করছি দোয়া না করে, বলেন সবাই, দোয়া না করে কেউ বাসায় যাব না। হাত তুলে সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আর রাইট সাইডে যারা দাঁড়িয়ে আছো, প্লিজ সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন। বসেন বসেন, বসেন তো বলা যাবে না, তোমরা বসে পড়ো। আচ্ছা, বামে কি দাঁড়িয়ে আছে প্রিয় ভাইয়েরা? জাস্ট ফর 5 মিনিটস প্লিজ সিট ডাউন, জাস্ট ফর 5 মিনিটস, 5 মিনিট জন্য বসে পড়েন, বসে পড়েন। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শেষে একটা ওয়াদা করাবো, এটা হচ্ছে মাহফিলে থাকার ওয়াদা না। আমার হাত যেখানে, আমার হাত, এটার নাম কি? আমাকে দাঁড়িয়ে রেখে অসুন্দর লাগতেছে, আনস্মার্ট লাগতেছে। আচ্ছা শোনো, আমি এটা কেন বললাম? অনেক যুবকের মুখে দাড়ি নাই। টু বি অনেস্ট অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, কোনো আঘাত দেওয়ার উদ্দেশ্য নয়।
দেখো, অনেক মেয়েদের দাড়ি নিয়ে অ্যালার্জি আছে, এটা আমি খুব ভালো করে জানি। শোনো, দুটি কথা। যেই মেয়ে দাড়ি দেখে তোমাকে পছন্দ করতে চাইবে না, সোজা কথা, ক্লিয়ার কথা, দিনাজপুরের মানুষ আমরা যা বলবো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো আমরা। যেই মেয়ে দাড়ি রেখে আমাকে পছন্দ করবে না, ও আমাকে কি বিয়ে করবে? ওকে তো আমি নিজেই বিয়ে করবো না। হ্যাঁ, 2 নাম্বার, এটা একটু একটু গায়ে লাগবে, তবে বলতে হবে। যেই মেয়েদের দাড়ি দেখে বিয়ে করতে মনে চায় না, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। আই ডোন্ট নো ওয়েদার ইউল গো টু অ্যাগ্রি অর নট। আমি জানি না একমত হবেন কিনা, বাট আশা করি একমত হতে হবে। যেই মেয়েদের দাড়ি দেখে যুবককে রিজেক্ট করতে মনে চায়, বা তোমাকে কেউ যদি দাড়ি রাখার জন্য বলে যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না ভাইয়া, আপনার দাড়ি আছে, হ্যাঁ, তো তাকে একটু সাইডে নিয়ে আসবা সম্মানের সাথে। তাকে বলবা, আপু, যেহেতু আপনার দাড়িতে অ্যালার্জি, দাড়িতে সমস্যা, সো আমি দিনাজপুরের ছেলে, বোচাগঞ্জের ছেলে, এটা আমার ব্যক্তিগত মতামত, আপনার মতো মেয়ের জন্য পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন আমার চোখে বিটিএস এর হিজড়া ছাড়া ভালো কোনো অপশন আমার কাছে নেই। যে সমস্ত মেয়েদের দাড়ি পছন্দ হয় না, এদের রুচিতে দুর্ভিক্ষ পড়েছে যুবক ভাইরা।